ঢাকার পরিচ্ছন্নতা কর্মীরা গ্লাভস ও মাস্ক ব্যবহার করছে না। তাদের অভিযোগ, সরবরাহ করা হচ্ছে না সুরক্ষার সরঞ্জাম। সিটি কর্পোরেশন কিছুটা দায় নিলেও চাপানোর চেষ্টা করছে ঠিকাদারদের উপর। এই পরিস্থিতিতে করোনা ঝুঁকিতে রয়েছে ৮,০০০ পরিচ্ছন্নতা কর্মী। করোনার ভয় উপেক্ষা করে প্রতিদিন বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা, যার মধ্যে করোনার বর্জ্যও রয়েছে। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করা এই কর্মীরা ব্যবহার করছেন না হ্যান্ড গ্লাভস ও মাস্ক। এতে নিজেরা যেমন ঝুঁকিতে পড়ছেন, তেমনি ফেলছেন নগরবাসীকে। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ঢাকা উত্তরে ৪ থেকে ৪,৫০০ এবং দক্ষিণে ৩,০০০-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যারা কাজ করেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, সিটি কর্পোরেশন বা ঠিকাদার কেউই সুরক্ষা সামগ্রী সরবরাহ করেনি তাদের। আমাকে কিনে সম্ভব না, আমাকে যে বেতন নিতে পেট চলে না। মাছ গালাস এটা তো আমার পক্ষে কেনা সম্ভব না। ওই যে মালের পক্ষ দিত তাহলে হইতো। জুতা দিছিল, মাস্ক দিছিল, আমরা পাই নাই। হ্যাঁ, টুপি দিছিল, পোশাক দিছিল, আমরা পাই নাই। হ্যাঁ, আমরা কয়ে পাই না। আমরা এই যে জীবন নিয়ে আসেন টানাটানি করতেছি, এটা তো আমাকে সরকার দেখতেছে না। করোনা মহামারীর শুরুর দিকে সিটি কর্পোরেশন গ্লাভস, মাস্ক ও পিপি সরবরাহ করেছে। ঠিকাদাররা মনে করেন, উত্তরের মেয়র আশ্বাস দিলেন, স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এসব পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিকল্প ভাবছে কর্পোরেশন। যে আমরা তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিব। আমি অলরেডি বলেছি কিছু তাদেরকে ইন্স্যুরেন্স কীভাবে দেওয়া যায়, বিমার আওতায় আনা যায়, তারা কীভাবে তাদেরকে স্বাস্থ্যসেবা কীভাবে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে অলরেডি আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি। তাদেরকে যদি বিমার মধ্যে আনা যায়, তারা কিন্তু মেন্টালি তারা পিস থাকতে পারবে। তারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গ্লাভস ও মাস্ক না পরে ময়লা সংগ্রহ করায় পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।